ব্যারেজ বা বাঁধ হলো এক ধরনের লো হেড ডাইভারশন ড্যাম, যাতে অনেকগুলো বড় গেট থাকে, যা দিয়ে বয়ে যাওয়া পানির পরিমাণ নিয়ন্ত্রণ করতে খোলা কিংবা বন্ধ করা যায়। সাধারণত নদীর উজানে এটি তৈরি করা হয় বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য। আবার কখনো সেই পানি অন্য কোনো কৃত্রিম চ্যানেলের মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য। নিজ দেশের ভেতর দিয়ে প্রবাহিত নদীতে বিশ্বের সবচেয়ে বেশি বাঁধ নির্মাণ করেছে চীন। এরপর আছে যুক্তরাষ্ট্র, আর ৩ নম্বরে থাকা দেশটির নাম ভারত। এই দেশে মোট বাঁধের সংখ্যা ৫,৫০০-এরও বেশি। এছাড়া ৪৫০ বড় বড় বাঁধ নির্মাণাধীন রয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে ৫৪টি অভিন্ন নদী প্রবাহিত হয়েছে। জানলে অবাক হবেন, এইসব নদীর শুধু গঙ্গা অববাহিকা জুড়েই ভারতের বাঁধ আছে ১৮১টি। আর উত্তর পূর্ব ভারতে ৭ রাজ্যে যে 7 সিস্টার আছে, সেখানে বয়ে যাওয়া অভিন্ন নদীতে আছে কমপক্ষে ৩০টি বাঁধ, ব্যারেজ ও পানি সংরক্ষণাগার। এখানেই শেষ নয়, ভারতের সিকিমের পর্বতশৃঙ্গ থেকে উৎপত্তি তিস্তা নদী, যা ভারত ও বাংলাদেশের উত্তরাঞ্চলের লাইফলাইন বলে খ্যাত। শুধু এই নদীর উপর ১০-এর বেশি বাঁধ, ব্যারেজ ও জলাধার নির্মাণ করেছে ভারত। প্রক্রিয়াধীন আছে আরও অন্তত ৫টি বাঁধ। আজকের প্রতিবেদনে বাংলাদেশের উজানে ভারতের নির্মিত কয়েকটি বাঁধের পরিচিতি ও তথ্য তুলে ধরব, যেগুলো পানির ন্যায্য অধিকার থেকে বাংলাদেশকে যেমন বঞ্চিত করেছে, তেমনি অকাল বন্যায় প্লাবিত করেছে দেশের বিস্তীর্ণ অঞ্চল, যার কারণে নষ্ট হচ্ছে দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ। ১. ফারাক্কা ব্যারেজ। পূর্ব বাংলা তথা বাংলাদেশের মানুষ প্রথম যে বাঁধটি নিয়ে উদ্বিগ্ন ছিল, তার নাম ফারাক্কা বাঁধ। গঙ্গা নদীর বুকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলার এই বাঁধটি অবস্থিত। ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয়ে যায় ১৯৭৫ সালে। সে বছরের ২১শে এপ্রিল থেকে বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ ২২৪০ মিটার বা ৭৩৫০ ফুট লম্বা, যেটা প্রায় $১ বিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল। বাঁধ থেকে ভাগীরথী, হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য ২৫ মাইল বা ৪০ কিলোমিটার। বাংলাদেশের সীমানা থেকে মাত্র ১৮ কিলোমিটার উজানে ভারত এই বাঁধ নির্মাণ করে এবং গত প্রায় ৫ দশক ধরে এবার গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন আনে, যার কারণে ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ। পাশাপাশি ভারতের বিহার, উত্তরপ্রদেশও ফারাক্কা বাঁধের কারণে ক্ষতিগ্রস্ত। যাই হোক, ফারাক্কা বাঁধ নির্মাণের পর বাংলাদেশের পানি প্রবাহ কমতে থাকায় প্রেক্ষাপটে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি হয়েছিল। ২০২৬ সালে যে চুক্তি শেষ হবে। চুক্তি অনুযায়ী নদীতে ৭০,০০০ কিউসেক বা তার কম পানি থাকলে দুই দেশ সমান সমান পানি ভাগ করে নেবে। পানির পরিমাণ ৭০,০০০ কিউসেক থেকে ৭৫,০০০ কিউসেক হলে ৪০,০০০ কিউসেক পাবে বাংলাদেশ, বাকি অংশ প্রবাহিত হবে ভারতে। আবার নদীর পানির প্রবাহ ৭৫,০০০ কিউসেক বা তার বেশি হলে ভারত পাবে ৪০,০০০ কিউসেক, আর অবশিষ্ট পানি পাবে বাংলাদেশ। বাংলাদেশে কী পরিমাণ পানি প্রবেশ করবে বা সরে যাচ্ছে, সেটা পরিমাপ করা হয় পাবনার ঈশ্বরদীর রূপপুর এলাকায় অবস্থিত হার্ডিং ব্রিজ পয়েন্টে। মূলত পদ্মা নদীর এই অংশ দিয়ে সেই পানি প্রবাহিত হয়। ফারাক্কা বাঁধের ১০৯টি লক গেট রয়েছে। চুক্তি অনুযায়ী পানি না পাওয়া এবং অতি বর্ষায় কিংবা বন্যার প্রকোপ দেখা দিলে ভারত ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়। ফারাক্কার কারণে রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়, আর পানি সংকটে তীব্র খরায় জর্জরিত হয় এইসব জেলা। তাই জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষায় হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। ২. ডম্বুর ড্যাম। সম্প্রতি টানা বৃষ্টি আর উজানের ফলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ১১টি জেলা। আর এই বন্যার মধ্যেই ব্যাপকভাবে আলোচনায় আসে ভারতের ডম্বুর বাঁধের নাম। বাংলাদেশের অনেকেরই অভিযোগ, ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর মধ্যে অবস্থিত এই বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের বন্যার তীব্রতা বেড়েছে, যদিও ভারত সরকার বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন। যা হোক, আলোচিত এটির অবস্থান উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলায়। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ১২০ কিলোমিটার দূরে এর অবস্থান। ভারত সরকারের ভাষ্য অনুযায়ী ত্রিপুরা রাজ্যকে বন্যা থেকে সুরক্ষা প্রদান এবং ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের অধীনে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ১৯৭০-এর দশকে গোমতী নদীর উপর বাঁধ নির্মাণ করা হয়। বাংলাদেশের উজানে বাঁধ অবশ্যই অন্য সবার মতো এই দেশের জন্য অকাল বন্যার কারণ হতে পারে, কারণ গোমতী নদীর বিস্তৃতি ৩০০ কিলোমিটার, এর মধ্যে ভারতে ১৫০ আর বাংলাদেশে ১৫০ কিলোমিটার এর ব্যাপ্তি।
এই বাঁধ দিয়ে পানি নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশের কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলি নানামুখী সমস্যায় পড়ে। একদিকে আছে আকস্মিক পাহাড়ে বন্যার ঝুঁকি, অন্যদিকে পানি প্রবাহ না থাকায় নদী শুকিয়ে ভরাট হতে থাকে। নদীর নাব্যতা কমে যাওয়ায় অনেক সময় অল্প বৃষ্টিতেই প্লাবন দেখা যায়। ৩. গজলডোবা ব্যারেজ। গজলডোবা বাঁধ বাংলাদেশের তিস্তা নদীর উজানে অবস্থিত। এই বাঁধটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার মেঘালয় এলাকায় নির্মিত। তিস্তা নদীর উপরে নির্মিত গজলডোবা বাঁধের ফলে তিস্তা নদীর জল প্রবাহে নিয়ন্ত্রণে সহায়তা করা হয় এবং এটি বাংলাদেশে প্রবাহিত তিস্তা নদীর জল ব্যবস্থাপনা ও সেচ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। গজলডোবা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার মেঘমালাই এলাকার মেটেলি ব্লকে অবস্থিত। এই বাঁধটি ফালুজ নদীর উপর নির্মিত, যা নকশালবাড়ি এবং মেঘমালাই এলাকার পানির সেচ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। সম্প্রতি আগস্ট 2024 গজলডোবা বাঁধ খুলে দেওয়ার কারণে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। গজলডোবা বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়া হওয়ার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই অঞ্চলের নদীগুলো পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে বন্যা পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। ৪. টিপাইমুখী বাঁধ। টিপাইমুখী বাঁধ বাংলাদেশ ভারত সীমান্তের 100 কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর উপর নির্মিত একটি বাঁধ। টিপাইমুখ নামক গ্রামে বরাক এবং তুইভাই নদীর মিলনস্থল। এই মিলনস্থলের 1600 ফুট দূরে বরাক নদীতে 162.8 মিটার উঁচু এবং 1600 ফুট দীর্ঘ বাঁধ নির্মাণ করে 1500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারত সরকার কাজ শুরু করেছিল। অভিন্ন নদীর উজানে এই বাঁধ ভাটির বাংলাদেশের পরিবেশ আর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। বাংলাদেশের বন্যা, নদী ভাঙনের মতো সমস্যা সৃষ্টি করেছে এই বাঁধ। ৫. ইন্দিরা সাগর বাঁধ। ইন্দিরা সাগর বাঁধটি ভারতের মধ্যপ্রদেশের খন্ডোয়া জেলার নর্মদা নগরে নর্মদা নদীর উপরে নির্মিত একটি বহুমুখী প্রকল্প। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 23 অক্টোবর 1983 সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর হাত ধরে। মূল বাঁধ নির্মাণ 1992 সালে শুরু হয়। নর্মদা নদীর উপর নির্মিত এই বাঁধ থেকে ছেড়ে দেওয়া পানির কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের নীলফামারী, দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার বন্যা সৃষ্টি হতে পারে। ৬. তেহেরি বাঁধ। তেহেরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ এবং বিশ্বের সর্বোচ্চ বাঁধগুলির মধ্যে একটি। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহেরির কাছে ভগীরথী নদীর উপর নির্মিত বহুমুখী পাথর এবং মাটি ভরাট কৃত্রিম বাঁধ। এটি টিএইচডিসি ইন্ডিয়া লিমিটেডের এবং তেহেরি হাইড্রোলিক্স কমপ্লেক্সের প্রাথমিক বাঁধ। বাঁধের প্রথম পর্যায়ের কাজ 2006 সালে সম্পন্ন হয়েছিল। বাঁধের জলাধারের জল দ্বারা সেচ, পৌর এলাকার জল সরবরাহ এবং 1000 মেগাওয়াট জলবিদ্যুতের উৎপাদন করা হয়। এই বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত, যা শেরপুর, জামালপুর এবং ময়মনসিংহ জেলার উপর প্রভাব ফেলে। বর্ষাকালে বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিলে এই জেলাগুলোতে আকস্মিক বন্যার ঝুঁকি বেড়ে যায়। ৭. ওকাই বাঁধ। ওকাই বাঁধ তাপি নদীর উপর নির্মিত। সর্দার সরোবরের পরে গুজরাতের দ্বিতীয় বৃহত্তম জলধার। এটি বল্লভ সাগর নামেও পরিচিত। 1972 সালে নির্মিত বাঁধটি সেচ, বিদ্যুৎ উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছিল। প্রায় 62,225 কিলোমিটারের ক্যাচমেন্ট এলাকা এবং প্রায় 52,000 হেক্টর জলের বিস্তৃতি। তাপি নদীর উপর নির্মিত ওকাই বাঁধের প্রভাবে বাংলাদেশের পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলায় পড়ে। এই বাঁধ থেকে ছেড়ে দেওয়া অতিরিক্ত পানি তিস্তাসহ অন্যান্য নদীতে এসে বন্যা ও নদী ভাঙনের সৃষ্টি করে। জল বণ্টন এবং বাঁধ ব্যবস্থাপনার একটি আন্তর্দেশীয় ইস্যু, যা আন্তর্জাতিক আইন এবং ন্যায্যতার উপর নির্ভরশীল। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানির চুক্তির মতো কিছু চুক্তি থাকলেও ভারতের বাঁধগুলোর অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার মাধ্যমে যে আকস্মিক বন্যা সৃষ্টি হয় তা এই চুক্তির লঙ্ঘন। এই ধরনের পদক্ষেপের ফলে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘিত হয়, কারণ এর ফলে মানুষের জীবন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থার বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ জানানো অত্যন্ত জরুরি। প্রথমত, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য আমাদের সরকারকে ভারতের সঙ্গে জল বণ্টন চুক্তির পুনর্মূল্যায়ন করতে হবে এবং এই ধরনের পরিস্থিতির জন্য একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত, এই সমস্যা সম্পর্কে আন্তর্জাতিক মহলে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সংস্থা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে।